আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া ও নারী নেতৃত্বের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা ও শামা ওবায়দ ইসলামের মনোনয়ন পরিস্থিতিকে কেন্দ্র করে এই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। ফরিদপুর ২ আসন থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে আপাতত মনোনয়ন দেওয়া হয়নি। দুজনেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত হলেও তাদের ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ভালো নয় বলে জানা গেছে। রুমিন ফারহানার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ না থাকলেও শামা ওবায়দের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং দল থেকে বহিষ্কারের মতো ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে শামাকে মনোনয়ন দিয়ে রুমিনকে বঞ্চিত করা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সম্প্রতি যমুনা টিভিতে আয়োজিত এক রাজনৈতিক বিতর্কে বিএনপির নারী নেতৃত্ব ও রাজনীতিতে নারীদের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিতর্কে অংশগ্রহণ করেন ক্ষমতাসীন প্রতিনিধি জনাব মুজিবুর রহমান মঞ্জু এবং বিএনপিপন্থী নেত্রী মাহবুবা হাবিব। আলোচনার শুরুতে সঞ্চালক প্রশ্ন তোলেন, একসময় বিএনপির কঠিন সময়ে যখন পুরুষ নেতারা আত্মগোপনে বা কারাগারে ছিলেন, তখন নীলুফার চৌধুরী মনি, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নি এবং নিপুণ রায় চৌধুরীর মতো নারী নেত্রীরা সাহসের সঙ্গে গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। এখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ার পরও কেন এসব সাহসী নারীরা মনোনয়ন পাচ্ছেন না? সঞ্চালক ইঙ্গিত দেন যে এটি নারী হওয়ার কারণেও হতে পারে। জবাবে মুজিবুর রহমান মঞ্জু স্বীকার করেন যে সমাজে নারীদের প্রতি অবহেলা বা বৈষম্যমূলক আচরণ বিদ্যমান। তিনি বলেন, সংকটের সময় নারীরা প্রায়শই সাহসী ভূমিকা পালন করেন এবং তাদের এই ভূমিকা দলের জন্য বিজয় নিয়ে আসে। তিনি ব্যারিস্টার রুমিন ফারহানার উদাহরণ টেনে বলেন, অনেক সময় জোটের স্বার্থে আসন ছেড়ে দিতে হয়, যা নারীর যোগ্যতাকে অবমূল্যায়ন করা বোঝায় না। তিনি আরও উল্লেখ করেন যে নীলুফার চৌধুরী মনি এবং ব্যারিস্টার রুমিন ফারহানার মতো নেত্রীরা সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। জবাবে মঞ্জু আরও জানান, নারীদের তাদের নিজস্ব যোগ্যতার পরিচিতি করার লক্ষ্যে দলের অফিসে কোনো নারী যোগদান করতে এলে তার স্বামীর পরিচয় জিজ্ঞাসা করা নিষিদ্ধ করা হয়েছে। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, বিএনপি যখন প্রথমবার সংসদে 10% নারী আসন সংরক্ষণের প্রস্তাব করেছিল, তখন তারা মাত্র 5%ই নেমে এসেছিল। মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিয়ে রুমিন ফারহানা দেশের একটি বেসরকারি টেলিভিশনে জানান, তার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় আছে। তিনি বলেন, এখনও অনেক আসন ঝুলে আছে এবং দল উইনেবল বা জয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থীকে খুঁজে দেখছে। সেই বিবেচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করেন যে প্রকাশিত তালিকাটি প্রাথমিক পর্যায়ের এবং সময়ের সঙ্গে এতে পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। এই তালিকাকে চূড়ান্ত হিসেবে দেখা উচিত নয়। রুমিন ফারহানা জানান, বিএনপি বর্তমান আসন ভাগাভাগির আলোচনায় ব্যস্ত। গত 12 থেকে 15 বছর সুখে দুঃখে দলের পাশে থাকা সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে, যে কারণে 63টা আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোট গঠনের সম্ভাবনা নিয়েও কথা চলছে। মনোনয়ন বঞ্চিতদের প্রতিক্রিয়া প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বড় দলে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় হতাশা স্বাভাবিক, কিন্তু নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা জানিয়ে বলেন, মন খারাপ হওয়া মানবিক, তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। নারী প্রার্থীর প্রসঙ্গে তিনি বলেন, যদি বিএনপি নারী মনোনয়ন 5% পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যাপক জনপ্রিয়তা আছে। তাদের মতে এখানে জোটের শরিক কাউকে মনোনয়ন দেওয়ার পর রুমিন ফারহানা যদি স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে জোটের প্রার্থীর জামানত হারানোর সম্ভাবনা রয়েছে, যেমনটি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঘটেছিল। তারা মনে করেন 70% বিএনপি নেতাকর্মী রুমিন ফারহানার পক্ষে থাকবেন। নেতাকর্মীরা আরও বলছেন, রুমিন ফারহানা 2017 সাল থেকে এলাকার মানুষের পাশে রয়েছেন। 2023 সালের উপনির্বাচনে আব্দুস সাত্তার ভূঁইয়ার দলের বিপক্ষে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিরুদ্ধে তিনি এলাকায় সমাবেশ করেছেন এবং এজন্য অনেক হয়রানির শিকার হয়েছেন। এ বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবগত আছেন এবং এ ব্যাপারে তিনিই ভালো সিদ্ধান্ত নেবেন। অনুসারীদের ভাষ্য, এখানে রুমিন ফারহানা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি হাতছাড়া হতে পারে। রুমিন ফারহানা ও শামা ওবায়দের মনোনয়ন পরিস্থিতি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এবং নারী নেতৃত্বের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। দলের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে তার উপর নির্ভর করছে এই বিতর্কের ভবিষ্যৎ গতিপথ। বন্ধুরা, তবে কি রুমিনের থেকে শামাকেই বেশি পছন্দ করেন তারেক? এ নিয়ে জানাতে পারেন আপনার রায়।